নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। প্রাথমিক শিক্ষকরা মূলত যে ফিনান্সিয়াল বেনিফিট পান সেক্ষেত্রে 10 ইয়ার্স, 18 ইয়ার্স এবং 20 ইয়ার্স এই 3টে বেনিফিট থেকে থাকে। প্রাথমিক শিক্ষক যারা এর আগে জয়েন হয়েছেন তারা কখনো বি ক্যাটাগরি, কখনো এ ক্যাটাগরিতে তারা জয়েন করেছেন, অর্থাৎ ট্রেনিং থাকলে এ ক্যাটাগরি, এবং যারা ট্রেনিং প্রাপ্ত ছিলেন না তারা বি ক্যাটাগরিতে জয়েন করেছেন, পরবর্তীকালে ট্রেনিং নিয়ে এ ক্যাটাগরি পেয়েছেন। বর্তমানে প্রাথমিক শিক্ষক পদে যোগদান করতে গেলে এ ক্যাটাগরি বাধ্যতামূলক, অর্থাৎ ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক। এই ক্যাটাগরি নিয়ে একটা নতুন ক্লারিফিকেশন দিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, বিকাশ ভবন। অর্ডারে কি বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে এই ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে, কোন শিক্ষকরা এই ক্যাটাগরি ক্লারিফিকেশনে বেনিফিট পাবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করবো। ভিডিও শুরু করার আগে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 20/7/2024 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে বের করা হয়েছে। কাদের করা হয়েছে চিঠিটি? চেয়ারম্যান ইনচার্জ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন। সাবজেক্টে বলা হয়েছে ক্লারিফিকেশনস রিগার্ডিং গ্রান্ট অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে টু প্রাইমারি টিচার্স অন অ্যাকোয়ারিং ডিএলএড কোয়ালিফিকেশনস ফ্রম এনআইওএস। 2010 থেকে কিছু প্রাথমিক শিক্ষকরা এনআইওএস থেকে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে ডিএলএড করেছিলেন এবং সেই ডিএলএড কমপ্লিট হওয়ার পর এই ক্যাটাগরি পাওয়ার কথা। অনেক ডিপিএসসি সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের ইতিপূর্বেই এই ক্যাটাগরি বেনিফিট দিয়ে দিয়েছেন, অর্থাৎ রোপা 2019 অনুযায়ী তারা কিন্তু 3600 গ্রেড পেতে অলরেডি গিয়েছেন। এই অর্ডারটি মূলত সেই সব শিক্ষকদের যারা 2017 থেকে 19 সেশনে এনআইওএস থেকে ডিএলএড করেছেন। যদিও এই ক্লারিফিকেশন ইতিপূর্বেই কিন্তু শিক্ষা দপ্তর আগে দিয়েছে, তবু কিছু বিশেষ কারণে অনেক ক্ষেত্রে এই অর্ডারটা ভায়োলেট করা হচ্ছিল, অর্থাৎ অর্ডারটা মানা হচ্ছিল না। অনেক শিক্ষক কিন্তু পেনশনের সময় অথবা একদম এখন যারা কর্মরত আছেন তারা কিন্তু ডেট অফ ইফেক্ট যেটা অরিজিনালি পাওয়ার কথা, অর্থাৎ এই ক্যাটাগরি যে ডেট অফ ইফেক্ট সেটা কিন্তু পাচ্ছিলেন না। যাই হোক, এই অর্ডারের বা এই ক্লারিফিকেশনের পরিপ্রেক্ষিতে ডিআই অফ স্কুল প্রাইমারি এডুকেশন, তার সঙ্গে ডিপিএসসি যারা বেতন মূলত করে থাকেন তারা কিন্তু ক্লারিফিকেশন পেয়ে গেলেন। অর্থাৎ 2017-19 সেশনে যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন তাদের জন্য কিন্তু ক্লারিফিকেশন, রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট থেকে কিন্তু তারা ফিনান্সিয়াল ইফেক্ট পাবেন। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।